নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। আমরা সম্পূর্ণ তথ্য তোমাদের দেখাবো, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সব তথ্য পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণী পাশে বাঁকুড়া জেলায় ছাত্রাবাসে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন 10,000 টাকা। স্ক্রল করে আমরা তথ্য দেখে নেব কী কী ডিটেলস এখানে দেওয়া হয়েছে। দেখো এখানে বলেছে, পশ্চিমবঙ্গের রাজ্যে বাঁকুড়া জেলার অবস্থিত শিমলাপাল আনন্দধারা ব্লকে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ওই ব্লকের বিভিন্ন বাসিন্দারা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছাত্রাবাসের তরফ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ও এখানে দেখো বিভিন্ন ডিটেলস দেওয়া হয়েছে, যেমন সুপারিনটেন্ডেন্ট, রাঁধুনি সহ বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চালু করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আমরা ডিটেলস এখান থেকে দেখে নিচে চলে আসবো। প্রথমে দেখে নেব আমরা পদের নাম সুপারিনটেন্ডেন্ট, রাঁধুনি ও সহকারী। এখানে মোট শূন্যপদ আছে 3টি। এখানে দেখে নেব পদ অনুযায়ী কোন পোস্টের জন্য কী তোমার যোগ্যতা দরকার। প্রথম যে পোস্ট সেটা সুপারিনটেন্ডেন্ট। এখানে সেই পোস্টের জন্য বলা হচ্ছে, এখানে এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অন্ততপক্ষে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকতে হবে। প্রাপ্ত হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে যথাযথ জ্ঞান থাকলে তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন বা আবেদন জানাতে পারবেন। এই পদে কর্মী হিসেবে যুক্ত হলে প্রতি মাসে 10,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। তো অবশ্যই প্রার্থীদের যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার কাজ না জানলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অবশ্যই কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে। 10,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। পরের পোস্ট রাঁধুনি। এখানে রাঁধুনি পোস্টে অ্যাপ্লিকেশন করতে তোমাদের অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং রান্নার অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রতি মাসে 7,000 টাকা বেতন দেওয়া হবে। 3 নম্বর পোস্ট বলা হচ্ছে সহকারী। এখানেও কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী পাশে অ্যাপ্লিকেশন করতে, সাথে কিন্তু মূলত রান্নার বিভিন্ন কাজে সাহায্য করার জন্য এই পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 5,000 টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে। নিচে চলে আসবো। এরপরে এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতি বা এরপরে দেখো বয়সসীমা। প্রতিটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যারা যেরকম বয়সের ছাড় পায় সেরকম বয়সের ছাড় পাবে। পরবর্তীতে দেখে নেব নিয়োগ পদ্ধতি। নিয়োগ পদে দেখা এখানে সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে 40 নম্বরে কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং 10 নম্বরে মৌখিক পরীক্ষা মধ্যে নিয়োগ করানো হবে। এক্ষেত্রে কম্পিউটার দক্ষতার পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রার্থীদের মৌখিক মৌখিক পরীক্ষার জন্য রাখা হবে। অপরদিকে রাঁধুনি ও সহকারী পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু এখানে চাকরি প্রার্থীদের সরাসরি 20 নম্বরের ওয়ার্কিং ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হবে। আবেদন পদ্ধতি ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত সম্পূর্ণ আবেদনপত্রটি হাতে কলমে পূরণ করতে, মানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা ফর্ম দেওয়া হয়েছে আবেদনপত্র, সেই আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আর তার সাথে কিন্তু প্রয়োজন নথি অ্যাপ্লিকেশন যুক্ত করে কিন্তু তোমাদের নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে 31/5/2025 তারিখের মধ্যে। নথির পাঠানোর ঠিকানা এবং তার সাথে কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেগুলো দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে। জন্মের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ফটো, এসবগুলো কিন্তু তোমার দিতে হবে। 30 টাকা স্ট্যাম্প এবং সেলফ অ্যাটেস্টেড খাম কিন্তু তোদেরকে এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস তোমার ডাউনলোড করে তোমার দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশান, দেখতে পাচ্ছ 20/5/2025 তারিখে এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। 20/5 প্রকাশিত হয়েছে এবং এখানে ডিটেলস কিন্তু দেওয়া দেখতে পাচ্ছ। তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে এবং যোগ্যতার কী প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সব তথ্যই কিন্তু এখানে দেওয়া আছে। সিলেকশন প্রসিডিউরও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে তো ডিটেলস কিন্তু ক্লিয়ার করা হয়েছে। নিচে চলে আসবে, দেখো একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটিকে তোমাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে দেখো তেমন কিছু নেই, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এসবগুলো তোমাদের দিতে হবে। কোন পোস্টের অ্যাপ্লিকেশন সে পোস্টের নাম দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা, কোন বোর্ডে পাস করেছো, কত নম্বর পেয়েছো, পার্সেন্টেজ কে, সেগুলো তোমার দিতে হবে। দিয়ে সিগনেচার করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে দেখো সেটা কিন্তু তোমরা নোটিশে পেয়ে যাবে, নোটিশ ডাউনলোড করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে,
এই ছিল আজকে আপডেট। নতুন একটি চাকরির আপডেট দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।